টাটকা কালবোস মাছের আজকে রেসিপি আমি তোমাদেরকে করে দেখাবো। তো কেমনভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। লবণ আর হলুদ মাছের গায়ে মাখিয়ে নেব, আর এই কড়াইয়ে তেলের মধ্যেও একটুখানি লবণ হলুদ দিয়ে দেবো। উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলো, এখন তুলে নেব। এক রাউন্ড ভেজে তুলে নিয়েছি, আবার আর এক রাউন্ড ছেড়ে দিলাম। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা আম, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা বড় সাইজের টমেটো। টমেটোটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে আমটা খুব মিষ্টি, কাঁচা আম হলেও বন্ধুরা আমি কাঁচা খেয়ে দেখেছি অতটা টক নয়, তাই আমি টমেটোও দিলাম। দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। বন্ধুরা এখানে আমটা ব্যবহার করার আগে একটু চেখে দেখবে কীরকম টক, তবেই টমেটোটা দেবে, তা নাহলে দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আন্দাজ মতো দিয়ে দিলাম। এখানে সর্ষে বাটা জলে গুলে নিয়েছি, একটা ছাঁকনির সাহায্যে সর্ষে বাটা গুলে নিয়ে জলটা দিয়ে দেবো, খোসাগুলো যাতে না পড়ে যায়। সর্ষে বাটার জলটা দেওয়ার পর খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে কাঁচা সর্ষের গন্ধটা চলে যায়। আম টমেটো খুব ভালোভাবে কুক হয়ে গেছে, সর্ষেটাও ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম, 2 চামচ পোস্ত বাটা। মাছ যদি নাও থাকে বন্ধুরা, এরকমভাবেও একটু বানিয়ে দেখবে। আম টমেটোর পোস্ত সর্ষে খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো এটা আমি আজকে মাছ দিয়ে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। টাটকা কালবাউস রুই মাছ, এরকমভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে। কথায় আছে মাছে ভাতে বাঙালি। তো দুপুরের লাঞ্চে কিছু সবজি থাকুক না থাকুক বন্ধুরা, মাছে যদি এরকম ধরনের একটা টেস্টি প্রিপারেশন থাকে অনেকটাই সুবিধা হয়ে যায়। মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেব, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে মাছের মধ্যে। লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য চিনি। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, এটা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি।